নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সরস্বতী পুজো প্রায় এসেই গেল, তাই না? কিছুদিন আগেই আমি বাড়িতে পুরোহিত ছাড়া সরস্বতী পুজোর বিস্তারিত পূজাবিধি এবং সরস্বতী পূজার ফর্দমালা নিয়ে দুটি ভিডিও শেয়ার করেছি। ভিডিও দুটির লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বিভিন্ন কারণে সবসময় আমাদের সবার পক্ষে ফর্দমালা মিলিয়ে সমস্ত উপকরণ জোগাড় করা সম্ভব হয় না। তাই যৎসামান্য উপাচারে আমরা বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে কিভাবে নিজেরা খুব সহজে মা সরস্বতীর পুজো করে নিতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এছাড়াও আমাদের চ্যানেলের যেসব দর্শক বন্ধুরা পড়াশোনা ও গান বাজনার সঙ্গে যুক্ত, তাদের জন্য সরস্বতী পুজোর দিন করণীয় কিছু বিশেষ উপায়ও আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলে নিতে চাই। তোমরা অনেকেই বিভিন্ন সময় আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো যে বেশিরভাগ পুজো তোমরা চিত্রপটেই করে থাকো, তাই আজকে আমিও মা সরস্বতীর চিত্রপটেই পুজো করব। পুজোবিধি শুরু করার আগে এই বছরের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় একবার দেখে নেওয়া যাক। এবার চলো তাহলে পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বসন্ত পঞ্চমী উপলক্ষে মা সরস্বতীর পুজোর ভিডিও বানানোর জন্য আমি আলাদাভাবে একটি পুজোর আসন প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটি বাসন্তী রঙের কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং ধান ও দূর্বা দিয়ে আমি মা সরস্বতীর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। আসনের ওপর আমি মা সরস্বতীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি। আমি আগেই বললাম বন্ধুরা যে আজকের পুজোবিধি আমি মা সরস্বতীর চিত্রপটেই করে দেখাবো। সরস্বতী পুজোর দিন যেমন মায়ের কাছে বই, খাতা, পেন, পেন্সিল ইত্যাদি রাখা হয়, আমিও সেরকম রেখেছি। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর কাছে একটা মাটির দোয়াত রাখা হয়। দোয়াতের ভিতর কাঁচা দুধ দেওয়া থাকে এবং দোয়াতের মুখে নারকেলি কুল, খাগের কলম আর জবের শীষ দেওয়া থাকে। আমিও এই মাটির দোয়াতটা সেইভাবেই সাজিয়ে নিয়েছি। মা সরস্বতীর চিত্রপটের পাশে আমি এটা রেখে দেব। মা সরস্বতীর উদ্দেশ্যে আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি। একই সাথে আমি 3টি ধূপকাঠিও ধরিয়ে নিলাম। প্রথমেই আমি মা সরস্বতীর স্নানবিধি সম্পন্ন করব। যেহেতু আমি মা সরস্বতীর চিত্রপটে পুজো করছি, তাই সরাসরি আমি অভিষেক করাতে পারছি না। আমি একটা পরিষ্কার শুকনো হলুদ রঙের কাপড় আমার হাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই নিচ্ছি কিছুটা গঙ্গা জল। এরপর নিয়ে নেব সামান্য অগরু, আর সবশেষে এতে আমি কিছুটা গোলাপ জল নিয়ে নিচ্ছি। এবার এই কাপড়টি দিয়ে আমি মা সরস্বতীর চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। এই সময় তোমরা মনে মনে মা সরস্বতীর স্নান মন্ত্র বলে নিতে পারো। মা সরস্বতীর স্নান মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং ওং ঐং সরস্বত্যই নমঃ। স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মা সরস্বতীকে শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিলাম, আর মায়ের হংস বাহন এবং এই চিত্রপটে মায়ের ময়ূর বাহনও আছে, ময়ূর বাহনকেও আমি শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর আমি সরস্বতী ঠাকুর এবং তার বাহনদের সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। সব শেষে আমি মা সরস্বতী এবং তার বাহনদের হলুদের তিলক পরিয়ে দিচ্ছি।
এবার আমি ঘট স্থাপন করব। আমি এখানে একটা তামার ঘট নিয়েছি, ঘরটি জলপূর্ণ করা আছে। তামার পরিবর্তে পিতল বা মাটির ঘটও ব্যবহার করা যেতে পারে। ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন যে ঘট স্থাপন করা হয় তাতে হলুদ রঙের সুতো দিয়ে দুর্বার গোছা বেঁধে দিতে হয়। আমিও এখানে 9টা দুর্বা দিয়ে একটা দুর্বার গোছা বানিয়ে নিয়েছি এবং সেটা হলুদ সুতো দিয়ে বেঁধেও নিয়েছি। এই দুর্বার গোছাটি এবার আমি ঘটে বেঁধে নেব। দেখো বন্ধুরা, আমি ঘটে দুর্বার গোছাটি বেঁধে নিয়েছি। ঘটের জলে প্রথমে আমি একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি, তোমরা কাঁচা হলুদও দিতে পারো। এরপর দিচ্ছি একটা গোটা সুপারি, এরপর দিয়ে দেব একটা 1 টাকার কয়েন, আর সবশেষে আমি ঘটের জলে দিয়ে দেব কয়েকটি দুর্বা। বিজোড় সংখ্যক পাতা বিশিষ্ট একটা আম পল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আম পল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। আম পল্লবের ওপর আমি রেখেছি 1 সরা আতপ চাল। আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব, তাই ঘটের ওপর আমি একটা কলা বসিয়ে নিয়েছি। কলাতেও 5টা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। কলার পরিবর্তে শশিস ডাব বা নারকেল দিয়েও সরস্বতী পুজোর দিন তোমরা ঘট স্থাপন করতে পারো। যে স্থানে আমি মা সরস্বতীর ঘটটি পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে রেখেছি। গঙ্গামাটির ওপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। এর ওপর আমি রাখছি কয়েকটি দুর্বা। দুর্বার ওপর দিচ্ছি কিছুটা পঞ্চশস্য। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চগুড়ি। আর সবশেষে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। মনে মনে মা সরস্বতীর নাম স্মরণ করে আমি মায়ের ঘরটি স্থাপন করে নিচ্ছি। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মা সরস্বতীর ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয়। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম, তোমরা চেলি কাপড়ও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি একটা পৈতে। এরপর একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি ঘটে একটা ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। প্রথমেই আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নেব। আমি চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দুর্বা এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এই সব কিছু নিবেদন করে দেব। এরপর চোখ বন্ধ করে হাত জোড় করে মনে মনে মা সরস্বতীর রূপ কল্পনা করে নিয়ে আমি মাকে আবাহন করে নিচ্ছি, যাতে মা সরস্বতী কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। মা সরস্বতী আমার গৃহে পূজা নিতে এসেছেন, তাই প্রথমেই আমি মায়ের চরণ যুগল পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। সরস্বতী ঠাকুরের উদ্দেশ্যে আমি এখানে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। একটা ছোট কুশিতে আমি কিছুটা পরিষ্কার জল, গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতার দুর্বা নিয়ে নিয়েছি। ইদম অর্ঘ্যং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। শ্বেতচন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং ঐং সরস্বত্যৈ নমঃ এই মন্ত্র বলে এই ফুল, বেলপাতা, দুর্বা মায়ের উদ্দেশ্যে আমি ঘটে নিবেদন করে দেব। সরস্বতী ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম। সরস্বতী ঠাকুরকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি, তোমরা চাইলে হলুদ বা সোনালী ওড়নাও পরাতে পারো। শ্বেতচন্দন সহযোগে 2টি ফুলের মালা আমি মা সরস্বতীকে নিবেদন করে দিয়েছি, তবে 2টি নিবেদন করতে হবে এমন কিন্তু নয়, একটা মালা নিবেদন করলেও হবে। আমার কাছে এক্সট্রা মালা ছিল তাই আমি 2টো মালা পরিয়েছি। মা সরস্বতীর উদ্দেশ্যে আমি আলতা, সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতীকে বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো নিবেদন করে দিয়েছি, এতে সামান্য আতর লাগানো আছে। তোমরা বস্ত্রস্বরূপ চেলি কাপড় অথবা নতুন শাড়িও নিবেদন করতে পারো।
ইদং দুর্বাদলং ওং ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্র সহযোগে হলুদ সুতো দিয়ে বাঁধা 9টি দুর্বার একটি গোছা আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দিচ্ছি। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর উদ্দেশ্যে একটা ময়ূর পালক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর পরে এই ময়ূর পালকটি সিংহাসনে সরস্বতী ঠাকুরের ছবি বা বিগ্রহের কাছে রাখা যেতে পারে, অথবা যারা ছাত্রছাত্রী আছো তারা নিজেদের পাঠ্যপুস্তকে কিংবা পড়ার টেবিলে রেখে দিতে পারো। সরস্বতী ঠাকুরের পুজোর আসনটা আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা করতেই হবে এমনটা নয়, আমার কাছে এক্সট্রা ফুল আছে তাই আমি করছি। শ্বেতচন্দন সহযোগে 2টি হলুদ ফুল আমি মা সরস্বতী চরণ যুগলে নিবেদন করে দিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। এই মন্ত্র বলেই আমি মায়ের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে এবার আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বন্ধুরা, আমরা জানি যে সরস্বতী পুজোয় পলাশ ফুল লাগে, পলাশ ফুল ছাড়া মায়ের পুজো হয় না। তবে এই ভিডিও শ্যুটের সময় আমি বাজারে পলাশ ফুল পাইনি, তাই আমি মা সরস্বতীকে নিবেদন করতে পারলাম না। পলাশ ফুল ছাড়াও সরস্বতী পুজোয় অনেক জায়গায় মাকে বাসক ফুল নিবেদন করার রীতি আছে। যে বাসক গাছের পাতা সর্দি কাশিতে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়, সেই গাছের ফুল অনেক জায়গায় সরস্বতী পুজোর দিন মাকে নিবেদন করা হয়। এর কারণ হচ্ছে একাদশ শতকে রচিত কথা সরিৎসাগর গ্রন্থ থেকে জানা যায় যে পাটলিপুত্রের নাগরিকরা তৎকালীন সময় রুগ্ন ব্যক্তির চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার করতেন তাকে বলা হতো সারস্বত, অর্থাৎ দেবীর সঙ্গে চিকিৎসা শাস্ত্রের একটা যোগ আছে। তাই আজও অনেক জায়গায় পুজোর উপকরণে বাসক ফুল ব্যবহার করা হয়। আমার যারা বিদ্যার্থী বন্ধুরা আছো, তোমরা সরস্বতী পুজোর দিন ওং ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে পারো এবং প্রত্যেকবার মন্ত্র জপের সঙ্গে একটা করে হলুদ ফুল তোমরা মা সরস্বতীর চরণে নিবেদন করতে পারো। অর্থাৎ টোটাল 108টা ফুল লাগবে। যদি 108টা হলুদ ফুল জোগাড় করা সম্ভব না হয় তাহলে তোমরা ফুল ছিঁড়ে ছিঁড়েও মাকে 108 বার নিবেদন করতে পারো। মা সরস্বতীকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি। আমি একটা পান পাতা নিয়েছি, পান পাতায় শ্বেতচন্দনের ফোঁটা দেওয়া আছে। পান পাতার উপর রেখেছি একটা কাঁচা হলুদ, তোমরা হলুদের গাঁটও নিতে পারো, একটা গোটা সুপারি, সামান্য গোটা আতপ চাল এবং একটা 1 টাকার কয়েন। ফুল সহযোগে এই সমস্ত কিছু আমি মা সরস্বতীকে নিবেদন করে দেব। পুজোর পর এই মঙ্গল সামগ্রীগুলি কি করতে হবে সেটা আমি দধিকর্মার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার যেসব দর্শক বন্ধুরা গান বাজনার সঙ্গে যুক্ত, তোমরা এই দিন মা সরস্বতীকে সামান্য জাফরান মিশ্রিত মধু নিবেদন করতে পারো। বসন্ত পঞ্চমী তিথি ছেড়ে যাওয়ার পর ওই মধুর শিশিটা তুলে নিয়ে গিয়ে তোমরা নিজেদের কাছে রেখে দেবে এবং যে কোনো ফাংশনে যাওয়ার আগে সামান্য পরিমাণ মধু জিভে স্পর্শ করিয়ে নেবে। এতে মা সরস্বতীর আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। এবার আমি মা সরস্বতীর হংসবাহন এবং ময়ূরবাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং হংসবাহনায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং ময়ূরবাহনায় নমঃ। মা সরস্বতীর পাশে রাখা দোয়াতের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবং মায়ের কাছে যে বই খাতা পেন আমি রেখেছি সেখানেও ফুল দিয়ে দিচ্ছি। মা সরস্বতীর পুজো হয়ে যাওয়ার পর শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে নিতে হয়। শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী দল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী দল আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি।
এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে একটা গোলাপ ফুল নিবেদন করে দিচ্ছি। এবার ভোগ নিবেদন করব। ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে আমি প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতীর জন্য আজকে বোঁদে আনা হয়েছে। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে সাদা বা হলুদ রঙের মিষ্টি নিবেদন করা সবথেকে শুভ বলে মনে করা হয়। ফুল সহযোগে এই বোঁদে আমি মাকে নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতীকে নিবেদন করার জন্য আমি এখানে গোটা ফল নিয়েছি। আমি নিয়েছি কলা, সবেদা, কুল, নারকেল এবং আপেল। সরস্বতী পুজোর দিন তোমরা মাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তাতে অন্যান্য ফলের সঙ্গে কুল, সবেদা, নারকেল এবং কলা রাখার চেষ্টা করো। এছাড়াও সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে জোড়া শিম, জোড়া মটরশুঁটি নিবেদন করার রীতি আছে। জোড়া শিম আমি পাইনি, জোড়া মটরশুঁটি আমি এখানে মাকে নিবেদন করে দিচ্ছি। ফুল সহযোগে গোটা ফল এবং জোড়া মটরশুঁটি আমি মাকে নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে গোটা ফলের সাথে কুচনো ফলের নৈবেদ্য মাকে দিতে পারো। শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যেও আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। মা সরস্বতীকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম। শ্রী লক্ষ্মীনারায়ণকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। গোটা এলাচ ও গোটা লবঙ্গ সহযোগে একটি পান আমি মা সরস্বতীকে মুখ শুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি। অধিকাংশ বাঙালি বাড়িতেই সরস্বতী পুজোর দিন মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। এছাড়া লুচি সুজির ভোগও নিবেদন করা হয়। তোমরা যদি এই সব কিছুর সঙ্গে মাকে পায়েস নিবেদন করো তাহলে সেই পায়েসে সামান্য একটু জাফরান মিশিয়ে মাকে নিবেদন করো। এতে মা সরস্বতী অত্যন্ত সন্তুষ্ট হন বলে মনে করা হয়। এবার আমি মা সরস্বতীকে আরতি করে নেব। আমি ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। এরপর মা সরস্বতীর পাঁচালি পড়ে নিতে হবে। পাঁচালি পড়া হয়ে যাওয়ার পর মায়ের অষ্টত্ব শতনাম পড়ে নিতে হবে। মা সরস্বতীর পাঁচালি এবং অষ্টত্ব শতনামের বই তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে।
বন্ধুরা, এর আগে আমি সরস্বতী পুজোর ফর্দমালা নিয়ে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেই ভিডিওর শেষে মা সরস্বতীর দুটি স্তোত্র দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে সেই স্তোত্রগুলিও এই সময় পড়ে নিতে পারো। পুজোর শেষে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে বসন্ত পঞ্চমীর দিন আমরা বাড়িতে নিজেরাই খুব সহজে এবং স্বল্প উপাচারে মা সরস্বতীর পুজো কিভাবে করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আরও একবার বসন্ত পঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সরস্বতী পুজো তোমাদের সকলের খুব ভালো কাটুক। ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা সরস্বতী।